শোনো, তুমি শুধু আমার দেহরক্ষী নয়, আমার দেহের ক্ষুধা নিবারক যন্ত্রও বটে। মুস্কান বলল, কি বলেন স্যার আপনি? আমি 24 ঘন্টা আপনার দেহের নিরাপত্তার কাজে নিয়োজিত। আপনার দেহ রক্ষা করতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, তাতেও আমি আমার জীবন দিতে প্রস্তুত। কোবরা বলল, আমি যদি তোমাকে আমার কাছে পেতে চাই, তাহলে তোমার সমস্যা কি? আমি আমার দৈহিক শান্তির জন্য যদি আরেকজন নিয়োগ দেই, তাকেও তো আমার পেমেন্ট দিতে হবে। তার পেমেন্ট আমি তোমাকেই দেব। মুস্কান বলল, স্যার, আমার ওই অভ্যেসটা মোটেও নেই। আমি যদি চাইতাম স্যার, অনেক কিছুই করতে পারতাম। আমাকে অনেক বড় বড় অফার করেছিল, আমি চাইলেই তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে পারতাম। কোবরা বলল, আরে ওসব কথা বাদ দাও, আমিও চাই না আর ঝামেলা বাড়াতে। তুমি আছো, তুমি থাকবে। বলেই কোবরা মুস্কানের কাঁধে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। মুস্কান বলল, স্যার, কি করছেন আপনি? আমার শরীরে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমাকে একটু প্রস্তুতি নিতে সময় দিন। কোবরা বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আগামীকাল সময় দিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। মুস্কান বলল, ঠিক আছে স্যার। মুস্কানের প্রতিদিন 2 ঘন্টা ছুটি থাকে। ওই ছুটিটা তার নিজের কাজে ব্যয় করে। মুস্কানের একটা কাছের বান্ধবী হলো বর্ষা। বর্ষাকে মুস্কান বলল, শোন, আমি মনে হয় আর আমার ইজ্জত রাখতে পারবো না। বর্ষা বলল, কি হয়েছে তোর? তোর চাকরি তো ভালোই চলছে, এখন আবার কি হলো বলতো? মুস্কান বলল, আমার মালিক আমার উপর খারাপ নজর দিয়েছে। বর্ষা বলল, তোর মালিক এত বড় মানুষ, সে তোর উপরে নজর দিলে তো ভালো কথা, তুই তো রাজরানী হয়ে থাকতে পারবি। মুস্কান বলল, শোন, আমার কাছে আমার ইজ্জত হলো সবচেয়ে বড়। আমি আমার সতীত্ব একমাত্র আমার স্বামীর জন্য আমানত রেখেছি, তার আগে আমি কিভাবে আরেকজনের হাতে তুলে দেব? বর্ষা বলল, তুই এটা নিয়ে মন খারাপ করিস না, আয় আমার বাসায়, তোকে আমি যা বলবো তুই তাই করবি, তাহলে তোর আর কোনো টেনশন করতে হবে না। এই বলে মুস্কানকে বর্ষা বাসায় নিয়ে গেল। কোবরা নামকরা কোটিপতি এবং বর্তমান সময়ে দায়িত্বশীল মানুষ। কোবরার ক্ষমতা দখল করার জন্য তার বিরুদ্ধে দলেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মাহফুজ নামের এক